শীতল হয়ে গেল। ওহ, আবার লাগতেছে। ছন্দে ছন্দে বন্দে আমি বন ফুলে গো, ছন্দে ছন্দে। তুমি এখানে কি? রে আল্লাহ, কোন করে ঢুকে গেলাম, কিন্তু ভুল হয়ে গেছে। যাইতাছি যাইতাছি যাইতাছি। আরে যাইতাছি, একটা কথা শুনে। আরে মায়ের না, ভুল হয়ে গেছে বাবারে, একটা কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে। শুনেন, মান সম্মান তো সব যাইব। আরে বলে নাকি ও মা, ও মা, আমার মাফ করে দেন, দরজাটা একটু খোলেন, আমি তলাটা ছুটাই নাই। মাগো মাগো, আপা গো, আপা আপা, আমার কিছু ভিক্ষা দেওয়া যায় না? ভিক্ষে দেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দেখা নাই তো কি হয়েছে, অন্য কিছু তো ঠিকই আছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে ভালোবাসা। কি বললে? ভালোবাসা? বুঝলেন না, প্রেম। বেটা বুড়ো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ভালোবাসা চাও? কেন, বুড়া বলে কি আমার মন নাই? শরীরের বয়স হয়েছে, কিন্তু মনের বয়স তো হয় নাই বুবু। একটু ভালোবাসা দিয়ে যাচাই করে দেখেন না। আমি প্রেম চাই, আমি প্রেম ভিক্ষা চাই। প্রেমী ভিক্ষা দিচ্ছি। তুমি তুমি এখানে? ও, আমি প্রেম ভিক্ষা চাই। সারে নাই, তাই ভালোবাসা করো না, বাধা নাই। সামনে আসবে না, তোমার সাথে আমার ভালোবাসার কোনো দরকার নেই। তোমার নাই, কিন্তু আমার আছে। আমি তোমার অনেক ভালোবাসি। এত বড় বাড়িতে আমার একা মন বসে না, চলো কুসুম। থাক থাক, ওই পিতলালাপের দরকার নেই, তুমি এখান থেকে যাও। চৌধুরী সাহেব দেখলে তুমি এমনি খাটো আরো খাটো বানিয়ে দিবে। বটগাছের আর বয়স কি, মরলে মরুম, ভালোবাসার লেগে জীবন দিমু। আমি তোমার ভালোবাসি। হ, এরে আমার বাগানে এই করে রে বন্ধু। কি কই কই কি? আব্বাস মিয়া, আমার বন্দুকটা জলদি আনো। বন্দুক বন্দুক বন্দুক। ওরে বাবারে, ও বাবারে 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 বাবারে। ওরে বাপরে, আমিও যাই। তুমি কোথায় যাও? না মামা, আমি না, আমি কাউকে ভালোবাসি না মামা। আর সাপ দেখছি, লুকায় ভালোবাসা করো। সাহেব রে সব কইয়া তোমার ফাঁসি কাস্তে ঝুলাবো। তুমি? আমার কোনো দোষ নেই, আমি তো ভালোবাসি না, ওই ব্যাটাটাই আমার পিছনে ঘুরঘুর করে। আরে ফুলে মধু থাকলে মৌমাছি ঘুরঘুর করবে। যা, কি বলো, কিছুই বুঝি না। বুঝতে চাও না মরতে চাও? হ্যাঁ, আমি মরতে চাই না, আমি বুঝতে চাই। তাইলে ভালোবাসা দেও। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা দিলে প্রাণে বাঁচবা, আর ভালোবাসা না দিলে প্রাণ শেষ। কিন্তু ওই লোকটা তো খারাপ মানুষ, খালি মানুষের ক্ষতি করে। তাইলে ওই বান্দরের বাচ্চা বা আমার দিকে দেখো। তুমি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি কুসুম। যা, আমার কিছু শরম করে না? শরম পাইছে, কারবার তো শুরু হয়ে গেছে। আসো একটু সামনে আসো, দূরে থেকে ঘটনাটা কি ঘটলো? আমি স্মার্ট হলাম কারা যায়, ঠিক না? কাজল, এই কাজল, কাজল ওঠ, অনেক বেলা হয়েছে, সেদিকে খেলাচ্ছে, ওঠ। জগিং এ যাবি না? এই কাজল। ভূত? কোথায় ভূত? উফ, কি হয়েছে? আরে কি হয়েছে? ভূত 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 আছে, ভূত আছে, ভূত ভূত
আরে ভূত রে ভূত 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 আরে দাঁড়া দাঁড়া শালা আমি দোস্ত পালা ভূত আইতাছে ওই তুফান বিবির ঘরে ভূত ঢুকছে ভূত ঢুকছে আরে ভূত না ও কাজল ওকে শিক্ষা দেবার জন্যই আমি রং পালিশ করে ওকে ভূত সাজিয়ে দিয়েছি যাতে ওর শিক্ষা হয় আর জিনিসপত্র না ভাঙে ওরে সুবহানাল্লাহ আগে কবি না পালে পালে তো উচিত শিক্ষা হইছে এখন চল আয়, চল কাজল সব কাজল ভাবি করিস না কাজল কাজল তবু কাজ আমার কথা শুন কাজল 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 সব কাজল এই কাজল কাজল কি শুরু করলি তুই কাজল না কাজল এইটা ভাঙ্গো না মা এটা ভাঙলে আমার সাহেবের মনটাও ভাঙ্গা ঘুরা ঘুরা হয়ে যাইব ওই পুতুলটা না ভাঙলে আমি খুশি হব তুমি আমার মোহনের সবকিছু ভেঙে ফেলো কেউ তোমাকে কিছু বলবে না কিন্তু দয়া করে পুতুলটার গায়ে হাত দিও না আমি তোমাকে মিনতি করছি প্লিজ ওই পুতুলটা আমাকে ভিক্ষে দাও আমি মহলের দামি দামি এতগুলো শোপিস এন্টিক্স এত কিছু ভাঙলাম কেউ আমাকে কিছু বলল না কিন্তু উনি আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পুতুলটা ভিক্ষা চাইলেন কেন কি আছে ওই পুতুলে কি আছে ওই পুতুলে মারে ওই পুতুলটার মাঝে আমার বড় সাহেবের জীবন তুমি যদি ওই পুতুলটার একটা হাত ছিঁড়া পালাও তাইলে আমার বড় সাহেবের একটা হাত ছিঁড়া যাইব তুমি যদি ওর একটা পা কাইটা পালাও তাহলে আমার বড় সাহেবের একটা পা কাটা যাইব আর যদি পুতুলটারে ভাঙ্গা পালাও তাইলে আমার আমার বড় সাহেব মইরা যাইব রে মা মইরা যাইব ওই ওই পুতুলটাই যে আমাকে শিবির শেষ স্মৃতি রে মা সিমির শেষ স্মৃতি হ্যাঁ মা সিমি আমার মেয়ে আমাকে ছেড়ে এই মহল ছেড়ে খুব অল্প বয়সে সে চলে গেছে এই মহল তার হাসির সাথে হাসতো তার কান্নার সাথে কাঁদতো আর এই পুতুলটা নিয়ে এসে খেলা করত সিমি মামনি মামনি পুতুলটা রেখে খেতে এসো না আগে পুতুলটাকে আমি নিজের মতো করে সাজাবো ওকে বিয়ে দেব তারপর খেতে যাব না না আগে ব্রেকফাস্ট তারপর সব খেলাধুলো না না আগে বিয়ে কিন্তু শুধু কি শাড়ি পরিয়ে বিয়ে হয় কোনে বিয়ে দিতে গহনা লাগে টাকা পয়সা লাগে সেগুলো কোথায় পাবে ও তাই তো দাও না বাবা আমাকে আমার পুতুলের গহনা এনে দেব তার আগে নাস্তা নাস্তা করার পর তুমি আবার আমাকে ফাঁকি দিবে না তো ছি 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 আমি কি আমার মামনিকে ফাঁকি দিতে পারি আব্বাস জি সাহেব এক্ষুনি স্বর্ণকারের দোকান থেকে এই পুতুলের বিয়ের গহনা নিয়ে এসো বেক জি অহনি দেখছি চলো মামনি এবার চলো নাস্তা করতে তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা উম্মুয়া। আমার মামনি আরো ভালো মেয়ে এই তোমার গরম গরম পরাটা আর এটা আমার আর এইটা হলো তোমার ডিম আর আমি দাঁড়াও বাবা খাওয়ার আগে ওষুধ খেতে হয় সেটা কি ভুলে গেছো ও তাই তো না তোমার কিছুই মনে থাকে না নাও ওষুধ খাও খাও